তো গাইস এই কবুতরের বাচ্চাটা আমি আমার স্ত্রীর রক্ত শূন্যতার কারণে আমি কবুতরের বাচ্চাটা নিয়ে এসেছিলাম তাকে খাওয়ানোর জন্য। তো বাচ্চাটা এত কিউট ছিল সেটা দেখে আমার স্ত্রী আর এটাকে খাইতে পারে নাই। তো আমি বলছি আচ্ছা তাহলে তুমি এটাকে পাললে পালো, সমস্যা নাই। বেশ কিছুদিন যাওয়ার পর দেখতে পাচ্ছেন ও কিন্তু অনেক বড় হয়ে গেছে। সবসময় হাত দিয়ে ধরে ধরে এটারে খাওয়ানো শিখাইতো। তো শুরুতে খাওয়ানো শিখাই তারপরে খাওয়াইতে হইতো। তো এখন নিজে নিজেও খাইতে পারে। তো দেখতে পাচ্ছেন আমাদের স্ত্রী কিন্তু ওকে খাবার খাওয়াচ্ছে, হাতের মধ্যে খাবারগুলো নিয়ে এভাবে ধরলে ও কিন্তু সুন্দর করে খায়। আর হচ্ছে ও এখন কিন্তু একা একাও খেতে পারে। ওকে খাবার হিসেবে দেওয়া হয় চাল, গম, ভুট্টা, তারপরে হচ্ছে আপনার সয়াবিনের যে দানা আছে ওগুলা দেওয়া হয়। এখন দেখতে পাচ্ছেন ও কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখন প্রায় অনেকদিন হয়েছে ওরে নিয়ে আসছিলাম। তো এখন ওকে এভাবে যত্ন করতে করতে এক পর্যায়ে কিন্তু ও খুব সুন্দর, মানে এখন নেতা হয়ে গেছে, বুঝছেন, একদম নেতার মতো পাঠ নেয় এখন। হ্যাঁ, মানে ও মানে যে মাঝে মাঝে রাগ দেখায়, বুঝছেন, যখন খাইতে দিতে দেরি হয় মাঝে মাঝে রাগ দেখায়। তো আমি ওর জন্য সুন্দর একটা ঘর বানিয়েছি, তো মানে কার্টুন দিয়ে, তারপরে কার্টুনের ব্লেড দিয়ে কার্টুনটাকে কেটে তারপরে একটা দরজা বানাইলাম। তো দরজা এবং দেখতে পাচ্ছেন এখানে জানালাও দুইটা দিয়ে দিছি যাতে ভিতরে নিঃশ্বাস নিতে পারে। আর কার্টুনের ভিতরে সুন্দর করে একটা কাপড় মোটা করে বিছিয়ে দিয়েছি যাতে ও সুন্দর করে রাত্রে ঘুমাতে পারে। আর কোনো জায়গায় ফাঁক রাখি নাই, আপনার যদি আবার ইঁদুর ঢুকে তারপরে ওকে আক্রমণ করে এই জন্য। আর জানালাগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন যে কাঠি গেঁথে দিছি যাতে ফাঁকও থাকে এবং ইঁদুরও ঢুকতে না পারে। যদি ওর রুমের দরজাটা একটু হাত দেওয়া যায় তাহলেও কিন্তু খেপে যায়, বুঝছেন, মানে মানে কিরকম রাগ রাগ ভাব নিয়ে তাকায় আমার দিকে। তো যদি ওকে নিয়ে আরো ভিডিও চান অবশ্যই দিব। তো আপনারা ওকে নিয়ে আরো ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন, তাহলে ওকে নিয়ে আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন।